আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হোয়াট আর দ্য কোয়ালিটিস অর ফেচার্স অফ ডান্স উইট অ্যান্ড ডেসক্রাইব কনসিট অ্যান্ড উইট ইন জন ডান্স পোয়েমস। এই দুইটা প্রশ্নের উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি। In general sense, wit means a clever, sharp, and humorous way of expression. সাধারণ অর্থে উইট বলতে প্রকাশের একটি চতুর তীক্ষ্ণ এবং হাস্যকর উপায় বোঝায়। But in the metaphysical sense, wit refers to the power of saying, striking, sparkling and intellectually surprising things that both as a mass and startle the reader. কিন্তু মেটাফিজিক্যাল অর্থে বুদ্ধিমত্তা বা উইট বলতে আকর্ষণীয়, ঝলমলে এবং বুদ্ধিভিত্তিকভাবে আশ্চর্যজনক জিনিস বলার শক্তি বোঝায়, যা পাঠককে আনন্দিত এবং চমকিত করে। In John Donne's poetry, wit is not mere verbal play, it is an intellectual activity through which the poet discovers similarity in dissimilarity and expresses deep emotions with the help of reasoning and logic. জন ডানের কবিতায় বুদ্ধিমত্তা কেবল মৌখিক খেলা নয়, এটি একটি বৌদ্ধিক কার্যকলাপ যার মাধ্যমে কবি অসামঞ্জস্যের মধ্যে মিল আবিষ্কার করেন এবং যুক্তি ও যুক্তির সাহায্যে গভীর আবেগ প্রকাশ করেন। One of the chief qualities of John Donne's wit is its intellectual vigor and agility. It suddenly surprises the reader by its originality and boldness. John Donne's wit always involves a fusion of emotion and thought. His feelings are never expressed blindly. Instead, they are examined, argued, and justified through intellect. Thus, his wit lies in the union of passion with reason. জন ডানের বুদ্ধিমত্তার অন্যতম প্রধান গুণ হল তার বৌদ্ধিক প্রাণশক্তি এবং তৎপরতা। এটি হঠাৎ করে তার মৌলিকত্ব এবং সাহসিকতার মাধ্যমে পাঠককে অবাক করে। ডনের বুদ্ধিমত্তা সর্বদা আবেগ এবং চিন্তার মিশ্রণকে অন্তর্ভুক্ত করে। তার অনুভূতি কখনো অন্ধভাবে প্রকাশ করা হয় না, পরিবর্তে সেগুলি পরীক্ষা করা হয়, যুক্তি দেওয়া হয় এবং বুদ্ধির মাধ্যমে ন্যায্যতা প্রমাণ করা হয়। সুতরাং তার বুদ্ধি যুক্তির সাথে আবেগের মিলনের মধ্যে নিহিত। Another important feature of John Donne's wit is that it reveals his vast and varied learning. His comparisons and arguments are drawn from different fields such as theology, philosophy, science, law, astronomy, and everyday life. Often he brings together discordant and opposite ideas and shocks the reader by placing them
side by side. This sudden juxtaposition gives rise to fantastic comparisons and analogies, which are closely connected with his use of conceit. জন ডানের বুদ্ধিমত্তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার বিশাল এবং বৈচিত্র্যময় শিক্ষাকে প্রকাশ করে। তার তুলনা এবং যুক্তিগুলি ধর্মতত্ত্ব, দর্শন, বিজ্ঞান, আইন, জ্যোতির্বিদ্যা এবং দৈনন্দিন জীবনের মতো বিভিন্ন ক্ষেত্র থেকে নেওয়া হয়েছে। প্রায়শই তিনি অসঙ্গত এবং বিপরীত ধারণাগুলিকে একত্রিত করেন এবং পাঠককে পাশাপাশি রেখে চমকে দেন। এই আকস্মিক মিশ্রণটি চমৎকার তুলনা এবং উপমাগুলির জন্ম দেয়, যা তার কনসিট ব্যবহারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। Don's wit is closely linked with his metaphysical conceits. A conceit is an extended and intellectual comparison between two widely different things. Through wit and conceit, Donne communicates his ideas, amplifies his argument, and persuades the reader. His wit is also marked by great variety. It appears in his frequent use of puns, wordplay, paradox, oxymoron, and irony. জন ডানের বুদ্ধি এবং মেটাফিজিক্যাল কনসিট এর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। কনসিট হলো দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিসের মধ্যে একটি বর্ধিত এবং বৌদ্ধিক তুলনা। বুদ্ধি এবং অহংকার অর্থাৎ কনসিট এবং উইটের মাধ্যমে ডন তার ধারণাগুলি যোগাযোগ করেন, তার যুক্তিকে প্রশস্ত করেন এবং পাঠককে পরিচিত করেন। তার বুদ্ধিতেও প্রচুর বৈশিষ্ট্য রয়েছে। এটি তার ঘন ঘন শ্লেষ, শব্দ খেলা, প্যারাডক্স, অক্সিমোরন এবং বিদ্রূপের ব্যবহারে দেখা যায়। A good example of John Donne's wit can be seen in the canonization when Donne says, "Observe his honor," or "his grace," or "the king's reel," or "his stamped face." He plays cleverly on the old king, a courtier may see the real king in person, while a businessman sees the king's image is stamped on coins. This witty comparison shows Donne's intellectual sharpness and his ability to combine abstract ideas with everyday experience. জন ডানের বুদ্ধির একটি ভালো উদাহরণ হলো দ্য ক্যানোনাইজেশন। এ দেখা যায় জন ডান বলেন তার সম্মান অথবা তার অনুগ্রহ অথবা তার রাজার বাস্তব অথবা তার স্ট্যাম্পযুক্ত মুখ পর্যবেক্ষণ করুন। তিনি রাজা শব্দটি নিয়ে চতুরতার সাথে অভিনয় করেন। একজন রাজসভায় সদস্য হয়তো প্রকৃত রাজাকে সশরীরে দেখতে পান, অন্যদিকে একজন ব্যবসায়ী
ব্যবসায়ী মুদ্রায় মুদ্রিত বাজার রাজার ছবি দেখেন। অন্যদিকে একজন ব্যবসায়ী মুদ্রায় মুদ্রিত রাজার ছবি দেখেন। এই মজাদার তুলনা ডনের বৌদ্ধিক তীক্ষ্ণতা এবং দৈনন্দিন অভিজ্ঞতার সাথে বিমূর্ত ধারণাগুলিকে একত্রিত করার তার ক্ষমতাকে প্রকাশ করে। Thus, Jordan's wit is not superficial or ornamental. It is serious, intellectual, and analytical, blending conceit with emotion and thought. His wit challenges the reader's mind while expressing deep personal feelings, and for this reason, it remains one of the most distinctive and remarkable feature of the poetry. সুতরাং ডনের বুদ্ধি ভাষা বা অলংকারিক নয়, এটি গুরুতর বৌদ্ধিক এবং বিশ্লেষণাত্মক আবেগ এবং চিন্তার সাথে কনসিটকে মিশ্রিত করে। তার উইট গভীর ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করার সময় পাঠকের মনকে চ্যালেঞ্জ করে এবং এই কারণে এটি তার কবিতার সবচেয়ে স্বতন্ত্র এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।